হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আমার তো ছাদ বাগানে তোমরা সবজি দেখেছো, সেগুলো হচ্ছে সব গরমের সবজি। আমি কিছু সবজি করবো যেগুলো শীতকালে হয়, সেই কারণে আমি কিছু শীতের সবজি বীজ অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। দেখো বন্ধুরা, এখানে লঙ্কা আছে, লম্বা সরু লঙ্কা। তার সরু লঙ্কার পাশে এটা আছে তোমার শশা, হাইব্রিড বেগুন, বাঁধাকপি আর টমেটো। এই বীজগুলো আমি অর্ডার দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি আমার চলে এসেছে। এগুলো আজকে বসাবো। দেখো বন্ধুরা, মিডিয়া কিভাবে বসায়, কিভাবে চারা তৈরি করে, সেই মাটি কিভাবে তৈরি করে। এখানে নিয়েছি আমি 70% কোকোপিট। এই যে 4 ইঞ্চ টব দেখতে হচ্ছে, এই টবের মাপ করে 7 টব কোকোপিট নিয়েছি। আর এখানে নিয়েছি 3 টব মাটি, 30% নর্মাল মাটি। একদম চালা, কিন্তু মোটা দানা থাকলে হবে না, একদম দেখো মিহি একদম। আমি দু রকম ভাবে বসাবো গাছ। প্রথমে এরকম নিয়েছি, এরকম একটা ট্রে দেখো ছিদ্র আছে, প্রচুর পরিমাণে ছিদ্র। সেই কারণে ট্রের মধ্যে একটা এরকম নেট দিয়ে দেবো, এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এরকম একটা নেট দিয়ে নিচ্ছি ট্রের উপরে। তাহলে এই ছিদ্রটা বন্ধ হলে কি হবে জানো, এই যে যখন আমরা জল দেবো, তখন এই জল দিলে মাটিটা যাতে ধুয়ে না যায়। আর একটা ভাবে বসাবো, সেটা হচ্ছে এই সিডলিং ট্রেতে বসাবো। এই 2 রকম ভাবে বসাবো। আর এর মধ্যে আমি এগুলো আগে মিক্স করে নিই, তখন সেটাই করে নিই। দেখো বন্ধুরা, এই যে মাটি আর এগুলো মিক্স করে নিচ্ছি ভালো করে। এইটা কিন্তু ভালো করে মেশাতে হবে, বেশি মাটি বেশি হলে হবে না। একদম পুরো মাটিটা মিহি হওয়া চাই। দেখো একদম পুরো মিশে যাবে, একদম মিহি মাটি করলে। মাটিটাকে আমি 2বার চেলে শুকিয়ে নিয়েছি, আর কোকোপিট তো শুকনো থাকা চাই। আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর করে মিশিয়ে নিলাম। এইবার সবার প্রথমে আমি করবো ট্রেতে এটাকে ভালো করে পাতিয়ে নিই। এইটা দেওয়ার কারণ, যখন জল দেবো তখন আর এই মাটিটা আর কোকোপিট ধুয়ে বেরোবে না, কারণ এটা বড় বড় ফাঁকা আছে। তো এই পাতিয়ে নিচ্ছি, এইভাবে পাতিয়ে দিলাম। বেশি মোটা লেয়ার করলে হবে না, হালকা একটা লেয়ার করতে হবে। এই আমার পাতানো কমপ্লিট, এখানে পাতানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কিছু সবজি বীজ। তার জন্য আমি ভাগ করে নিচ্ছি, এইরকম। প্রথমে দেবো টমেটোর বীজ। দেখো বন্ধুরা, টমেটোর বীজের কোয়ালিটি কোনো তোমাদের কাছে দেখা, কত সুন্দর বীজ হয়েছে, কত সুন্দর কোয়ালিটি পেয়েছে। এই বীজগুলোকে ঠিক এরকম চারিপাশ দিয়ে একটা কোণা করে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি পরে শুকনো কোকোপিট দিয়ে দেবো। এই মাটি কিন্তু এরপর আর চাপা দেবো টমেটোর। এরপর নিয়ে নিলাম আমি বাঁধাকপির বীজ। দেখো বন্ধুরা, কত সুন্দর বীজের কোয়ালিটি। এবার এগুলোকে এরকম হালকা ছড়িয়ে দিলাম, এরকম আস্তে করে ছড়িয়ে দিলাম। বাঁধাকপির পরে এবার নিচ্ছি বেগুন। আমি কিন্তু এখানে দিয়েছি টমেটো, এখানে দিয়েছি বাঁধাকপি, আর বেগুনটা ঠিক এই পোর্শনটা করে দিলাম। এরপর বেগুনের পর দেবো আমি লঙ্কা। দেখুন লঙ্কা দিচ্ছি, অল্প করে নিয়েছি লঙ্কার বীজ। এগুলো সেম এই কোনা দিক করে আমি ছড়িয়ে দিচ্ছি। লঙ্কার বীজ আমার ছাড়ানো কমপ্লিট। এরপর আছে শশাটা এরকম ভাবে দিয়ে দিলাম, একটা দুটো করে, একটু গ্যাপ রেখে। আমার দিকে সব সবজি বীজ দেওয়া কমপ্লিট। এইবার কিন্তু এই মাটি আর দিলে হবে না, এবার কোকোপিট, নর্মাল কোকোপিট হালকা করে ছড়িয়ে দিতে হবে। একদম হালকা করে ছড়িয়ে দিতে হবে, নর্মাল কোকোপিট ছড়িয়ে দিলাম হালকা করে। এইবারে এই মাটি চলবে না, সে কারণে নর্মাল কোকোপিট আমি হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এতে কি মাটি দিলে কিনা একটু বসে যায়, কোকোপিট হালকা তো বীজটা ভালো অঙ্কুরিত। আমার সবজির বীজ লাগানো কমপ্লিট। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।